মর্নিং এবং নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ দীপঙ্কর দার একটা ভিডিও আমি অল্প ইউজ করেছিলাম, সেখানে দাদা আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়। তাই আমাকে কালকে সকালে যখন ঘুমের থেকে উঠে দেখি যে আমার এই ভিডিওটাতে দীপঙ্কর দার ভিডিও একটা ইউজ করেছিলাম, তাতে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তাই সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ কয়েকদিন আগে আমার চ্যানেলটা ছোটো মোটো চ্যানেল মনিটাইজ হয়েছিল। তাই দাদাকে আমি একটা মেসেজ করি কালকে যে দাদা, আমি আপনার ভিডিও ইউজ করেছিলাম, আগামী দিনে আর করব না। আমি ফেসবুকে এত বেশি জানি না কি আছে কি না, তাই আপনি যদি দয়া করে স্ট্রাইকটা সরিয়ে নেন। কিন্তু দাদা হয়তো এখনও ব্যস্ত আছে, তাই আমার মেসেজটা এখনও সিন হয়নি। তাই দাদাকে আবারও আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, দাদা যদি পারেন আমাকে ক্ষমা করে এই ভিডিওটা থেকে স্ট্রাইকটা সরিয়ে নিন। আগামী দিনে আর আমি আপনার ভিডিওতে কখনো এভাবে আর ইউজ করব না বা ফেসবুকে ছাড়বো না। আমার পেজটা পুরোপুরি দেখুন, আর্নিং তো ছাড়েন, পুরো পেজটাই পুরো রেড হয়ে গেছে। উই রিমুভ ইউর প্রোফাইল পোস্ট, ইউর পোস্ট ওয়াজ রিমুভ বিকজ ইজ গোয়িং এগেনস্ট টু রুল রিগার্ডিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাই দাদাকে আমি আবারও বলছি যে দাদা, আপনি দয়া করে যদি এই স্ট্রাইকটা যদি সরিয়ে নেন, খুব ভালো হতো। আমার মতো একজন ছোটো ফেসবুকে কাজ করছি কয়েকদিন ধরে, তো আপনাদের যদি আশীর্বাদ থাকে না, তাহলে আমরা আগে কিভাবে বাড়বো। তাই আপনার কাছে আমার অনুগ্রহ রইল যে দাদা আপনি এটা সরিয়ে নিন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও এগিয়ে যান। আমিও আপনার একজন বড় ফলোয়ার, আপনাকে দেখে বহুত কাজ শিখেছি এবং আপনার মাধ্যমে ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। তাই বারবার রিকোয়েস্ট করছি দাদা, প্লিজ আমার স্ট্রাইকটা সরিয়ে নেন। ধন্যবাদ।